যুদ্ধ কেড়ে নিয়েছে তাদের শৈশব, কেড়ে নিয়েছে শরীরের অমূল্য একটি অঙ্গ, তবু স্বপ্ন কেড়ে নিতে পারেনি। ধ্বংসস্তূপের গাজায় অঙ্গহারা শিশুরা নতুন জীবন আর নতুন ভবিষ্যতের আশায় আবারও ফিরেছে ফুটবল মাঠে। ক্রাচে ভর করে মাঠে নামছে শিশুরা, খেলছে ফুটবল আর ফিরে পাওয়ার চেষ্টা করছে হারিয়ে যাওয়া স্বাভাবিক জীবনের ছন্দ। 2023 সালের অক্টোবর থেকে চলা যুদ্ধের ভয়াবহতায় অঙ্গ হারানো শিশুদের জন্য গাজায় চালু হয়েছে একটি এমপিওটি ফুটবল একাডেমি। এমপিওটি ফুটবল অ্যাসোসিয়েশন ও অলাভজনক সংস্থা হিয়াল প্যালেস্টাইনের সহযোগিতায় গড়ে উঠেছে এই উদ্যোগ। 10 বছর বয়সী মালাক খেদারের কাছে ফুটবল শুধু একটি খেলা নয়, ফুটবল তাকে আরও শক্তিশালী হতে সাহায্য করেছে। আর 14 বছর বয়সী নূর আল আশকারও হার মানতে নারাজ। অঙ্গহানি তার জীবন বদলে দিয়েছে, কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা বদলায়নি। আমার পা আমার কাছে সবকিছু ছিল। আগে আমি হেঁটে যে কোনো জায়গায় যেতে পারতাম, কিন্তু পা হারানোর পর আমি বন্দী হয়ে গেছি, তাঁবুর মধ্যেই থাকতে হয়। তাই মন খারাপ থেকে কিছুটা মুক্তি পেতে খেলতে বের হই। আমি আরো শক্তিশালী হতে ফুটবল খেলি, যাতে একদিন কৃত্রিম পা পেলে আবার শক্তভাবে দৌড়াতে পারি। এমনকি কৃত্রিম পা না পেলেও যেন ক্রাচে ভর করে চলাফেরা করতে পারি। ما اطلعش لما بس علي كرة لعبة كرة اطلع। কারো একটি পা নেই, কারো জীবনে নেই যুদ্ধের আগের সেই নিশ্চিন্ত দিনগুলো। তারপরও থেমে নেই তারা। যুদ্ধ তাদের শরীরে ক্ষত তৈরি করেছে, কিন্তু স্বপ্নকে পরাজিত করতে পারেনি। ধ্বংসস্তূপের মাঝেও নতুন জীবনের গল্প লিখতে তারা ছুটছে একটি নতুন ভবিষ্যতের দিকে। احنا في عندنا 4 فرق موجودة مكونة في قطاع غزة। বর্তমানে 9 থেকে 13 বছর বয়সী শিশুরা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। বড়দের জন্যও রয়েছে আলাদা দল, তবে মাঠেও কেবল প্রশিক্ষণের সুযোগ সপ্তাহে মাত্র একদিন। আর সবচেয়ে বড় সমস্যা হলো গাজায় বল সহ প্রয়োজনীয় জিনিসপত্রের খুব অভাব। তাই পর্যাপ্ত বল না থাকায় আমাদের অনুশীলনও বন্ধ রাখতে হয়। المدة الزمنية تاعت التدريب يوم। যুদ্ধ তাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু স্বপ্ন কেড়ে নিতে পারেনি। এক পা হারিয়েও গাজার এই শিশুরা ফুটবল মাঠে ফিরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। তাদের এই লড়াই যেন বলছে, শরীরের অঙ্গ হারালেও ইচ্ছাশক্তি থাকলে স্বপ্নের পথে এগিয়ে যাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।